মদখোর যুবক তুই মুসলমানের বাচ্চা না, নেশাখোর যুবক তুমি মুসলমানের সন্তান না, চরিত্রহীন লম্পট নারী উলঙ্গ ছবি মোবাইলের অস্থির দৃশ্য যারা দেখো, জিনা ব্যভিচারের আড্ডায় কোন হারাম মেয়ের সাথে অসৎ সম্পর্ক করেছো, বাস্তব অর্থে প্রকৃত অর্থে কোরআনের ভাষায় তুমি কোনো ইমানদারের বাচ্চা না বেটা, নাফরমান তুই বেটা, নাফরমান বেটা, নাফরমান বেটা। 365 দিনে খোদার এক বছরে বেটা একদিনও ফজরের নামাজ পড়লি না, তুই কোন মুসলমানের বাচ্চা বেটা? নাফরমান। মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হই বেটা? কে তোর বাপ বেটা? তোর মা কে? তোর মালিক চিনাইলো না কেউ তোকে? 365 দিনে কল্পনা করো মিয়া, নাই এমন বাচ্চা? যে মানুষের বাচ্চা এটা, তার বাপ কোথায়? তার মা কোথায়? তারে কেউ বলবে না আল্লাহর কথা? ওটা ভরে, ওটা ভরে, ওটা স্বপ্ন দেখতেছে পোলা বড় শিক্ষিত হইতেছে, ভাত কতটি খাইব, বিয়া করব, ঢাকা শহরে বাসা নিয়ে থাকবো, সর্বোচ্চ বিয়ার পরে 6 মাস পরে বলবো আব্বু আপনি তো জানেন আমাকে সকাল সকাল ভোরে ভোরে অফিসে চলে যেতে হয়, ও যদি না থাকে আমার একদম অসুবিধা হয়ে যাচ্ছে, হোস্টেলে আব্বু আমি আর কত খাবো, ব্যাচেলর আর কত থাকবো আব্বু, আপনি যদি বিষয়টা দেখতে। শুদ্ধ মারে, বুঝেন নাই কথাটা? শুদ্ধ কয়, হ্যাঁ শুদ্ধ কথা বলতে বলতে ওই বুড়া বাপ মা আবার আগের মতো জীবন। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আল্লাহ চিনাইলেন কই? 16 বছর বাচ্চাটা পড়লো, মুসলমানের বাচ্চা, একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। ওই বাচ্চা ছেলেটার দিকে দেখা, আরে মুসলমান আপনারা যারা আল্লাহর কোরআন সাইয়া দেখা এক লাইন শুদ্ধ পড়তে পারেন না, আপনাদের ঘৃণা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, সেই আপনারা লজ্জা, এটা আপনাদের জন্য মিয়া, বেইজ্জতি এটা আপনাদের মিয়া, আপনাদের মুসলিম পরিচয়ের জন্য এটা লজ্জা। ওই মাত্র 12 বছর বা আরে 8 বছর 9 বছর হইব নয় বাচ্চাটার বয়স, ও হাফেজে কোরআন, ও রবের এই পুরা কালামের তার কলিজার মধ্যে সিনার মধ্যে আসমানওয়ালারে যেন বলছে মাওলা আপনার কালামটা আমারে দেন, আমি নেই। আল্লাহ বলছে নে তোরে দিলাম। ওই যেন বলছে আল্লাহ আমার সমাজের লক্ষ ইমানদার পরিচয়ধারী মুসলমান জীবনে কোনোদিন 1 পৃষ্ঠা কোরআন পড়েও নাই, ঠিক আছে আমারে দেন, আমি নেব। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা তুই নে। আহা, এই জন্য দোস্ত কালেমা ফেরত দিয়ে দিলেন, তা নাই। আপনাদের সন্তান 1 লাইন কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সে নাকি শিক্ষিত হচ্ছে। কি শিক্ষিত হচ্ছে? কোরআনুল কারীমের মধ্যে রাগ হয়েন না আপনি। আমি জেনারেল শিক্ষাকে নিষেধ বলি না, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল 1998 সালে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে পাস করছি। পাস না আলহামদুলিল্লাহ, দোস্ত জানে তো অনেক ভালো রেজাল্ট করছি। সারা জীবন আমরা পড়ালেখায় ভালো রেজাল্টধারী ছিলাম, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ। অতএব আমি হারাম বলছি না, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান নিষেধ না, কিন্তু আল্লাহ ভুললেন কেন? সন্তান আল্লাহ ভুললো কেন? ছেলেটা নামাজ পড়বে না কেন? ও মুসলমান না? ছেলেটা হালাল হারাম চিনবে না কেন? ও মুসলমান না? ছেলেটা ফরজ গোসল কেমনে করে এটা বুঝবে না কেন? ও মুসলমান না? ওরে মালিক চিনাইলেন না কেন? ওরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চিনাইলেন না কেন? ওরে জিজ্ঞাসা করেন না ও কার মতো চুল রাখছে? ওরে জিজ্ঞাসা করলেন না ও যে পেশাব করে টয়লেট পেপার নেয় না, কারণটা কি? ওকে জিজ্ঞেস করলেন না? ওই হালাল হারাম বোঝে না? আপনার ছেলে মাত্র 16 বছর, ও যে আজকে 3 বছর 5 বছর ধরে আরেক মেয়ের সাথে হারাম সম্পর্ক, আপনি বোঝেন না? এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক যার আছে,
যেই মেয়ের কোনো ছেলের সাথে, যেই ছেলের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অসৎ চরিত্রহীন, লম্পট চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে। বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম হয় না, এটা জেনা, এটা প্রেম নয়। আপনি বলেন তাইলে পৃথিবীতে ভালোবাসা? না না, মহব্বত এটা বিবাহ বহির্ভূত ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি আমগরে যত কথাই বলেন, আমরা সংকীর্ণ, আমরা আধুনিক পৃথিবীর সাথে আমরা আপনার মানানসই না, আপনি যেটা মনে হয় আপনি আমগরে কারে জাতা দিয়া মাটির তলে গাইত তালান, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরও আমরা বলবো যে আল্লাহর কোরআন, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছে তাই সঠিক, তাই বাস্তব, তাই যৌক্তিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের যাবতীয় সম্পর্ক জিনা। চোখ দিয়ে চাইলে চোখের জেনা, হাত দিয়ে ধরলে হাতের জেনা, কান দিয়ে না মেয়ের হারাম কথা শুনলে কানের জিনা, জবান দিয়ে বললে জবানের জিনা, হাত অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা। সব জিনা, সবটা কি জিনা, সবটা ব্যভিচার, সবটা অসভ্যতা, সবটা উলঙ্গতা, সবটা বেহায়াপনা, সবটাই নোংরামি, সবটাই একটি সমাজ কলুষিত করে। পৃথিবীর কোথাও, পৃথিবীর ইউরোপে আপনি খবর নেন মিয়া, ইউরোপ উন্নত বিশ্ব আপনারে বলছে কি উন্নত মেশিনে না, মেশিনে না উন্নত, যন্ত্রপাতি না আধুনিক, মানুষের আখলাক, নীতি নৈতিকতা সেটা না বলবেন, সেটাই না বলবেন। যে নারী জানে না তার স্বামীকে, যে স্বামী জানে না তার স্ত্রীকে, যে সন্তান জানে না তার বাবা মাকে, নারীর রোমে ভিন্ন পুরুষ, পুরুষের রোমে ভিন্ন নারী, ছেলের রোমে ভিন্ন নারী, মেয়ের রোমে ভিন্ন নারী, ভিন্ন ছেলে, এটা যাদের জীবন, জীবন যাদের ফ্রি মিক্সিং, জীবন যাদের 24 ঘন্টা নিজেদের যৌন স্বাধীনতা অবাধে যারা পূরণ করে, সর্বশেষ বর্তমান আধুনিক পৃথিবীতে, ইউরোপ পৃথিবীতে সর্বোচ্চ লেটেস্ট যৌনতা হইল এলজিবিটি, অর্থাৎ সমকামিতা, অর্থাৎ ছেলে ছেলে, মেয়ে মেয়ে যৌন সম্পর্ক, একেবারেই সম্পর্ক। এইটা হলো তাদের আধুনিক ফ্যাশন, এটা হলো তাদের নতুন মডেল। এখন তারা ছেলে মেয়ের সম্পর্কটাকে পিছনে ফেলাই দিচ্ছে, এটা ওনার চলে না। তাইলে বলেন মানুষ হইতে হবে, ছেলের আব্বা মানুষ হও, মানুষ হও, তোমার জায়গায় তুমি থাকো, আমি আমার পথে চলে যাব রাত্রে, যার যে ঘরেই ফিরবেন, কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ আটকাবে না রে আব্বা। আমার মৃত্যুর দিনও আপনার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততা থাকবে, আর সব সব চলবে আব্বা, শুধু আমি কবরে চলে যাব, তুমি কবরে চলে যাইবা, কেউ মনে রাখবে না। স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না, ধোকা ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোকা। দুনিয়ার জীবন কি বলেন? ধোকা 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 ধোকা। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, বাংলাদেশে আরও নির্বাচন হবে। পত্রিকা লিখে দিছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। তার মানে 12 তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফু দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো না, এই 12 তারিখই তো ফু দিবার ডেট হয়েছে, তো 12 তারিখে তো শেষ হাসি হাসবে, 13 তারিখ থেকে হাসি বন্ধ। তো 13 তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে, তা কাজেই 12 তারিখ মাগরিবের টাইমে ইসরাফিল ফু দিবে, এরকম একটা খবর আসছে। আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় 13 তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছবে। হ্যাঁ দেখেন, অটো মোটো এটা বন্ধ হয়ে যাব, অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার পৌঁছবে, বুঝেন না? অতএব ভাইয়া এটা না, 12 তারিখ শেষ হাসি না, খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, সূরা মুতাফফিফিনের মধ্যে আছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলছে সেদিন হাসরের দিন
সমস্ত ইমানদার সেজদাওয়ালা আল্লাহর বন্দিগিওয়ালা তারাই সমস্ত নাফরমান কাফের বেঈমান মুশরিকদেরকে দেখে ইয়াদহাকুন হাসবে হাসবে হাসবে। এই জন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সেজদাওয়ালা হাসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত পড়েছি। এ পড়ার আগে আর অল্প একটু সময় কথা বলবো, কিন্তু এই আগের কথাটা এটা বললাম যে প্রত্যেকটা ছেলে, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, হুজুর, পাবলিক, আমি, আপনি, আমাদের প্রত্যেকের এ কথা মনে করা উচিত যে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদেরকে ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদেরকে কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। এই 4টি জিনিস যার আছে, বিবেকবান হইলে সে এই 4 জিনিস প্রত্যাখ্যান করা উচিত না। 1, আল্লাহ আমার রব। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল। 3, ইসলাম আমার ধর্ম। 4, কোরআন আমার কিতাব। ভাইয়া, এই 4টি নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তার উচিত শতভাগ এই নিয়ামতের কদর করা। এমন নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদেরকে, আমরা প্রত্যাখ্যান করা উচিত। আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা, তো কিছু লোক নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক প্রশ্নের কারণে কিছুটা গোস্সা হইছেন, গোস্সা হইয়া চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যেটা মন হচ্ছে এটা জিগাও, যাও বলো, কি যার যা মন বলো। মানে তখন সাহাবারা বুঝছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করছেন। তো হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গাইরা বৈশা, নামাজের সুরতে বৈশা তিনি বললেন, হ্যাঁ, সাথে সাথে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, আমি খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, আমি খুশি। এ কথা বলছে আর নবী আবার মুচকি হাসি দিছে। এই মুমিনের স্বপ্ন, এটা মুমিনের চূড়ান্ত কথা। এটা আল্লাহ আমার রব, আমি সন্তুষ্ট। ইসলাম আমার ধর্ম, আমি সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, আমি সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য নওজোয়ান ভাই, কেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, স্বপ্ন, কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দিবা নিশির, রাত্রি দিনের 24 ঘন্টার জীবন পরিচালনা আল্লাহ থেকে ছুটে যাবা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছুটে যাবা কেন? আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করলা কেন? কি সুখ পাইলা, কি মজা পাইলা, কি তৃপ্তি পাইলা? নারী দেখলে, মোবাইলে অশ্লীল ছবি দেখলে, কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে, আমারে ইনসাফ করে বলো, ইনসাফ করে বলো, একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোনো চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, জিনা করে, মদ খায় অথবা জুয়া খেলে, হারাম কোনো সম্পর্ক করে, এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে, ইজ্জত করেছে কোনোদিন? তাহলে তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ, লাঞ্ছিত করছো কেন? আমার কথা হলো এটা, তুমি কি বুঝো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। কোন মুমিনের জন্য সমীচীন, উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা, অপমানিত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঠেলে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন।